যে ইমিউনিটি যেমন বেড়েছে, খাওয়া দাওয়াটাও কিন্তু আমার আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। আমার ঘুম ভালো হচ্ছে। এই ওষুধটা নিয়ে আমি সেটা পেয়েছি। নমস্কার, আমি পার্থ কুমার বিশ্বাস, শ্যামবাজার থেকে এসেছি। আমার কোলন ক্যান্সার হয়েছিল। প্রথমে ওটা অপারেশন হয় 6 ডিসেম্বর 2024। তারপরে অ্যাজ ইউজুয়াল যা কেমোস দরকার লাগে সেগুলো আমার নেওয়া হয়েছিল। 12টা কেমো আমার হয়েছে। হওয়ার পরে আমি সুস্থই ছিলাম। কেমো স্টার্ট হয়েছিল জানুয়ারিতে স্টার্ট হয় এবং জুন মাসে শেষ হয় 2025। এবার জুনের পরে জুলাই অগস্ট ঠিক ছিলাম। সেপ্টেম্বরের দিক থেকে আমার ডান পায়ে ব্যথা শুরু হয়। প্রথমে ভাবি যে হয়তো অপারেশনের জন্য প্রবলেম হচ্ছে, কিছু সাইটিকা পেন এই ধরনের। তারপরে দেখছি যে না, ব্যথাটা বাড়ছে। তখন ডাক্তারকে বলি এবং পেট স্ক্যান করতে দেন। সেটা করার পরে যা ওনারা দেখে বলেন আবার একটু ছড়িয়েছে, ব্যাপারটা ইমপ্রুভ করেছে। তখন ওনারা বলেন এটা 4th স্টেজে গেছে। তো নর্মালি কোলন ক্যান্সারের ক্ষেত্রে ওটা আপওয়ার্ডস যায়, কিন্তু আমার ক্ষেত্রে ওটা ডাউনওয়ার্ডস হয়ে গেছে। তো যেহেতু ওটা ডাউনওয়ার্ডস যাচ্ছে, আমার একটু ডান পায়ে খুব সমস্যা হচ্ছে, মানে হাঁটা চলা করা, তাড়াতাড়ি কোনো কাজ করতে পারছি না, সেটা একটা সমস্যা হচ্ছে। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আমি ফার্স্ট কেমোর পরে যে প্রবলেমসগুলো ফেস করেছি, পেট স্ক্যান বা যেগুলো হয়েছে, তারপরে ডক্টর যখন আমাকে প্রেসক্রাইব করেছিল যে কেমোথেরাপি হ্যান ত্যান, তো আমরা দেখলাম যে কেমোথেরাপি নিয়ে তো প্রথমবার নেওয়ার পরে যে প্রবলেমসগুলো হয়েছিল যে শারীরিকভাবে, সেটা একটু বুস্ট করার দরকার আছে। তো আমরা পড়াশোনা করে রিসার্চ করে যেটা জানলাম, আয়ুর্বেদে একটা ট্রিটমেন্ট হয় যেটা মোরলেস কিউরেবল। এই জায়গায় ভাবনা চিন্তা করে আমরা এগোলাম। তখন আমরা এই পুনর্জন আয়ুর্বেদিক হসপিটালে ব্যাপারটা আমরা দেখলাম, রেটিংও ভালো ছিল এবং আমাদের দেখে সবকিছু ভালো লাগলো বলে আমরা কলকাতা ব্রাঞ্চে যোগাযোগ করলাম। তো যাই হোক, ওখান থেকে হেড অফিস থেকে ওরা আমাদেরকে হেল্প করলো। আমি এই পুনর্জন থেকে ওষুধ স্টার্ট করার পরে আমি যা দেখছি যে ইমিউনিটি যেমন বেড়েছে, তেমনি খাওয়া দাওয়াটাও কিন্তু আমার আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। বিকজ আগে সবকিছু খেতে আমি হয়তো পারতাম না, একটু অসুবিধে হতো, কিন্তু এখন দেখছি যাই দিচ্ছে আমি খেয়ে নিচ্ছি। মানে যতটা পরিমাণে খাই তার থেকে বলতে গেলে আমি একটু বেশিই খাচ্ছি। তো এইভাবে আমি খেয়ে দেখছি যে আমার শারীরিকভাবে অনেক এনার্জিও থাকছে, আমার ঘুম ভালো হচ্ছে। আর এই সবকিছু মিলিয়ে আমি বলতে চাই, শারীরিক দিকটা দেখতে হবে, আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা সেটাকে বাড়াতে হবে। এই ওষুধটা নিয়ে আমি সেটা পেয়েছি। খাওয়া দাওয়া ঠিক হয়েছে, ঘুম ঠিক হয়েছে, হ্যাঁ, ওভারঅল এনার্জি আমার ঠিক হয়েছে। এবং এর পরে বাকি যে টেস্ট যা করার আছে সেইগুলোর জন্যই আমি আবার এসছি, জানতে কি করতে হবে না করতে হবে এবং নেক্সট ডোজ যেটা সেটা কিভাবে নিতে হবে। বিকজ এইটা নিয়ে যদি ভালো থাকা যায় সেটাই আমি চেষ্টা করছি সবার জন্য। এটাই আমার মেসেজ, যে যদি আপনারাও ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে, দেখে শুনে, পড়াশোনা করে একটু যদি আয়ুর্বেদিক নিয়ে চিন্তা ভাবনা করেন, যদি আপনারা কাছে পিঠে থাকেন, তাহলে একবার এখানে এসে কথা বলে যদি আপনারা জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করেন, আশা করি আপনাদের অনেক ভালো হবে। আমি বলছি না যে পুরোপুরি সেরে যাবে, বাট দেখুন, সুস্থ থাকাটাও একটা আর্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি মনে করি ও কিছু হবে না, এটা ভাবনাটা ভুল। এবং সবকিছুর জন্য খরচাপাতি তো আছেই, সেটা আপনারা দেখে বুঝে কথা বলে জেনে কতটা কি করা যায় করলে আমার মনে হয় ভালো হবে। নমস্কার।